প্রতিদিন রান্না করতে করতে কিন্তু আমরা সবাই বিরক্ত হয়ে যাই। একদিন যদি অন্য কেউ রান্না করে তাহলে কিন্তু রেডি খাবার খেতে খুব ভালোই লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল কালকের। তো কালকে যখনই ছুটি ছিল তো আমার হাজবেন্ড বাসায় ছিল, আর সেজন্যই সে আমাকে বলছিল যে আজকে নাস্তাটা নাকি সেই বানাবে। আর আমি আগে থেকেই তো পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিছিলাম। পরোটা ভেজে নিল আর ডিম ভেজে নিল, তো তারপর এটা দিয়ে আমরা নাস্তা করে নিলাম। এই তো সকালে নাস্তা করার পর একদমই গ্যাস ছিল না, এজন্য রান্না বান্না স্টপ করে রাখছিলাম। তো তারপর কিন্তু গ্যাস আসছে একদম 2টার দিকে। তারপর দুপুরে রান্না করতে গেছি। আসলে গ্যাস থাকলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, 30 মিনিটের মধ্যে কিন্তু সব রান্না কমপ্লিট করে ফেলা যায়। আর কালকে দুপুর বেলা রান্না করেছিলাম মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি একদম ভুনা ভুনা করে রান্না করছিলাম। কাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ সবকিছু দিয়েছিলাম, ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে কিন্তু মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। আর আমি কিন্তু একদমই পানি ব্যবহার করি নাই, তার কারণ মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে গেছিল। আর দুপুরে রান্নাটা করতেও কিন্তু আমার হাজবেন্ড আমাকে সবসময় হেল্প করছে। তো মোট কথা আজকে তার ছুটি ছিল আর ওদিকে আমারও রান্না বান্নার ছুটি ছিল। আমি জাস্ট একটু তাকে দেখে দেখে দিছি এটাই। কিন্তু তো কষানো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, জাস্ট একটু হাড়গুলা যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য। আর এই তো তারপর পানিটা দিয়ে দেওয়ার পরে আমি কলিজাটাও দিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমি পেঁপের যে সবজিটা রান্না করব সেটা কিন্তু আমি আগেই প্রেসার কুকারে একটা শিশি দিয়ে নিছি। তো একটা শিশি দিলে যথেষ্ট, তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি কড়াইতে পেঁয়াজ রসুন আর কালো জিরা লাল লাল করে ভেজে পেঁপের সবজিটাও আমি ফোড়ন দিয়ে নিলাম। তো এই তো দুপুরে রান্না বান্না আমাদের কমপ্লিট। এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, সেজন্য খাওয়া দাওয়া শেষ করার পরে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম। আর এই যে এটা আমার মেয়ে, অনেক আপুরাই কিন্তু দেখতে চাইছে যে আপু তোমার মেয়েকে দেখতে চাই, তো সেজন্য একটু দেখিয়ে দিলাম, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আর এই যে চলে এসেছি দোকানে এই সেই কাঙ্ক্ষিত কড়াই কিনতে। এই কড়াইয়ের জন্য অনেক ঘোরাঘুরি করছি, অবশেষে ফাইনালি আমি কড়াইটার দেখা পেলাম। এই সেই ভাইরাল কড়াই, যেটা ফেসবুকে দেখি অনেক আপুরা এতে রান্না করে। তো একটা ট্রেন্ড ছিল এই কড়াইয়ের, এখন মনে হয় ট্রেন্ড শেষ হয়ে গেছে। আর আমি ট্রেন্ড শেষ হওয়ার পরেই কড়াই কিনতে আসছি। তো শুধু কড়াই না, এইখানে অনেক জিনিস, আমার তো মনে হচ্ছিল যে সবকিছুই নিয়ে যাই। সবকিছুই আমার কেন যেন পছন্দ হয়ে যায়। আর আমার না, শুধু সমস্ত মেয়েরাই আমার মনে হয় যে এসব জায়গায় গেলে মনে হয় যে সবকিছু নিয়ে যায়। আর ভাইয়াদের দোকানে এত বেশি বেশি সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আমিও এই কড়াইটা নিছিলাম। কড়াইটা নেওয়ার পরে আমি আরো অন্যান্য কড়াইও দেখছিলাম। এই কিউট এই সুন্দর কড়াইটা কি সুন্দর মনে হচ্ছিল আমি কিনে নেই, কিন্তু এটা নিয়ে তো আসলে কোনো কাজের না, ওইটা নিয়ে কি করব। আর এই এসএস এর কড়াইগুলাও কিন্তু ছোট ছোট সাইজগুলো আরো বেশি ভালো লাগে। আমার মনে হচ্ছিল যে ওইটাও একটা নেই, কিন্তু সেটা আর নেওয়া হয় নাই। তো যাই হোক, কড়াই কিনে নিয়ে বাসায় চলে এসে একটু খুলে দেখলাম যে দেখি কড়াইটা ঠিকঠাক দিছে নাকি ভাইয়া। তো তারপর দেখলাম না, ঠিকই আছে, অসুবিধা নাই, ভালোই দিছে। তো তারপর আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি যে কেমন কড়াইটা, কেমন সব আপুদের রান্না করতে দেখি, আমি একটু রান্না করে দেখি। তো অটোমেটিক কি করবো, তাই একটা ডিম পোচ করে নিলাম। তো দেখলাম একটু লেগে লেগে গেছিল, হয়তোবা প্রথম দিন, সেজন্য লেগে গেলেও আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। তো আজকে আমি এটাতে রান্না করছি, সেই ভিডিওটা আমি কালকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। রান্না করতে অনেক ভালো লাগছে আমার। তো আমার তো মনে হচ্ছে যে এর আগে কেন কিনলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।